ঝাড়গ্রামের বাসিন্দা সুবীর বিশ্বাস প্রথাগত শিল্পকর্মের শিক্ষা তিনি পাননি, কিন্তু যার মধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা থাকে তার প্রথাগত শিক্ষা না পাওয়াটা কোনো বাধা হয়েই দাঁড়ায় না। ঝাড়গ্রাম ঘোড়াধরা এলাকার কদম কাননে বাড়ির শিল্পী সুবীর বিশ্বাসের। স্লেট, কাঠ বা পাথর সুবীরবাবু সুদক্ষ হাতে সেগুলি খোদাই করে ফুটিয়ে তোলেন অসাধারণ সব ভাস্কর্য। আর এই শিল্পের শিল্পকর্ম ও নাম এখন শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে প্রশংসিত। খুব ছোটবেলায় পিতৃবিয়োগ হয়েছিল সুবীর বিশ্বাসের। সেই সময় তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ভগবান যাকে একটা শৈল্পিক মনও হাত দিয়েছেন তাকে ঠেকায় কে? আজকের ঝাড়গ্রাম চ্যানেলের সঙ্গে ঘরোয়া আড্ডা দিতে গিয়ে ঝাড়গ্রামের শিল্পী সুবীর বিশ্বাস ফিরে গেলেন তার ছোটবেলায়। কিভাবে তার শিল্পী হয়ে ওঠা, সংসারের বোঝা টানতে গিয়ে তার সংগ্রাম, ট্রেনে হকারি, বেসরকারি চাকরির ফাঁকে তার শিল্পকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার কাহিনী তিনি ভাগ করে নিলেন আজকের ঝাড়গ্রাম চ্যানেলের দর্শকদের সঙ্গে। আমি তখন খুব ছোট, আমার বাবা মারা যায়, 3.5-4 বছর বয়স। আমি তখন জঙ্গলে জঙ্গলে গরু চড়াতাম। তো এই জঙ্গলের শেকড়, গাছের গুঁড়ি, বাঁশের ডগা, এইগুলো দিয়ে ছোটো 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 কাজ করতাম নিজের খেয়ালে। তখন আর্ট কি, শিল্প কি আমি জানতাম। তো এইভাবে আস্তে আস্তে যখন একটু বড় হলাম, 5-6-এ পড়ি, তখনও ওই কাজই করতাম, কিন্তু যন্ত্রের প্রয়োজন। সে যন্ত্র আমার কাছে ছিল না, আর কেনার ক্ষমতাও ছিল না। তখন ওই ভাঙা হ্যাকসো ব্লেডের টুকরো ঘষে আর কাজ করতাম, মানে মেঝেতে ঘষে ধার করে কাজ করতাম। তো হঠাৎ একদিন এক ছুতোর মিস্ত্রিকে দেখলাম, সে তার বাটালিটাই ভাঙা স্লেটের টুকরোতে জল দিয়ে ঘষে ঘষে ধার করছে। আমার মাথায় এলো, আচ্ছা, আমি তখন জিজ্ঞাসা করলাম যে কী করছেন? ও বললো, না, এই বাটালিটা ধার হয়, এতে খুব ভালো ধার হয়। তো আমিও যে বাড়িতে এসে সেই আমার ভাঙা হ্যাকসো ব্লেডের টুকরোটা ওইখানে জল দিয়ে দিয়ে ঘষে ধার করছিলাম। বার কয়েক করার পরে আমি দেখলাম যে ওটা না ক্ষয়ে যাচ্ছে, আর একটা অদ্ভুত ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। তখন আমার মাথায় এলো, আচ্ছা, এটাকে দেখি কাটা যায় কি না। ওই ছুরিটা দিয়েই আমি ওটাকে স্ক্র্যাচ করে করে কিছু কাটার চেষ্টা করলাম। তো দেখলাম হ্যাঁ, করা যাবে। এই শুরু হলো আমার এই কাজে এগোনো। তারপরে আমি প্রথম তৈরি করলাম চার্লি চ্যাপলিনের ছবি, তারপরে আমাদের নন্দলাল বাবুর গান্ধী অভিযানের ছবি। এইভাবে ছোটো 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 কাজ করতে 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 একটা টাইম আমি নিজেকে বড় ফরম্যাটে নিয়ে আসি। আর এই বড় ফরম্যাটে আনার জন্য আমার গুরুদেব আমাকে একটা ছোট্ট টিপস দিয়েছিল। যে আমার একদিন বললো যে, আগেই বলি, গুরুদেবের নামটা হচ্ছে সঞ্জীব মিত্র, ঝাড়গ্রাম আর্ট একাডেমি। উনি আমাকে বললেন যে, তুই এটা বড় করে কাজ করছিস না কেন? আমার দাদা, বড় স্লেট তো পাওয়া যায় না। উনি আমাকে শুধু একটা ছোট্ট কথা বলেছিলেন, যে মুরাল কর। উনি সবসময় আমাকে ছোট্ট ছোট্ট একটা করে টিপস দেয়, যেটাকে আমি নিয়ে ভাবি। তো সেই যে জয়েন্ট, মুরাল কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট করে বড় কাজ করা। সেই আমার শুরু। আমি প্রথম এই রামকিঙ্কর বেজিরই মুরাল ছবি করেছিলাম, যেটা এখনও আর্ট একাডেমিতে আছে। তারপরে আস্তে 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 বিভিন্ন ছোট ছোট কাজ করতে করতে এইটা আমার সব থেকে বড় কাজ। বর্তমানে সুবীরবাবু বেশ প্রতিষ্ঠিত। তার মতো স্লেটের মধ্যে শিল্পকর্ম ফুটিয়ে তোলার ক্ষমতা কারও নেই। স্লেট ছাড়া যদিও ইট, কাঠ, পাথরেও তিনি তার শিল্পকর্ম বা ভাস্কর্য ফুটিয়ে তোলেন। স্থানীয় ক্লাবে দুর্গাপুজোর মণ্ডপ বা অন্যান্য কিছু অনুষ্ঠানে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। কিন্তু সুবীরবাবুর বক্তব্য, তার সব থেকে ভালো লাগে যখন বিভিন্ন স্কুল ও কলেজ থেকে তাকে ডাকে ওয়ার্কশপ করার জন্য। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে তার শিল্প চেতনা ছড়িয়ে দিতে তার গর্ব হয়। ঝাড়গ্রাম ছাড়াও এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে যেমন তিনি ওয়ার্কশপ করেছেন, তেমনি দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও তার ডাক পড়ে। একটা সময় গেছিল, যে সময়টা আমি দীর্ঘ 15 বছর হকারি করেছি, 15 বছর কলকাতায় একটা ফার্মে চাকরি করেছি। ওই যে যাতায়াত করার যে টাইমটা, ওই ট্রেনে বসে বসে আমি কোনোদিন সিটে বসতাম না। যাওয়ার সময় ওই দরজার গেটে বসে বসে আমি এইগুলো কাজগুলো করতাম। আর আরেকটা যেটা আমার নেশা, সেটা হচ্ছে কবিতা লেখা। আমি ওইখানে বসে বসে আমার অনেক জীবনের কথা আমি আমার কবিতায় লিখেছি। যদিও এটা কবিতা নয়, না কবিতার কবিতা, লোকে শোনে, পড়ে, ভালো লাগে, তাই তারা বলে কবিতা। আমার 7খানা বই আছে আমার লেখা,
এবং যার সমস্ত প্রচ্ছদ তৈরি করেছেন বিখ্যাত কবি শুভ দাশগুপ্ত, ভূমিকা লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। একটা বইয়ের ভূমিকা বিখ্যাত চিত্রশিল্পী কাজী সব্যসাচীর লেখা। জীবনে বহু সম্মান তিনি পেয়েছেন, কিন্তু জঙ্গলমহলের স্বশিক্ষিত এই শিল্পী আজকের ঝাড়গ্রাম চ্যানেলে খোলামেলা আলাপচারিতায় জানালেন, যখন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সরাসরি চিঠি পেলেন, এটা ছিল তার পরম পাওয়া। বিদেশ থেকে প্রচুর কাজের অর্ডার এসেছে এবং সেগুলো গেছে, বিভিন্ন মাধ্যমে গেছে। আগামী সামনে একটা বড়, যদি পুরস্কারের কথা বলেন, বড় পুরস্কার আমার পাওয়া, সেটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল খাজুরাহ। সেখানে আমি ওয়ার্কশপ করাতে যাচ্ছি এই 20 জুলাই থেকে 20 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত। ওরা আমার সমস্ত যাতায়াতের টিকিট, থাকা খাওয়ার সমস্ত অ্যারেঞ্জ করেছে, প্লাস ওরা আমাকে একটা সাম্মানিক দক্ষিণার ব্যবস্থা করেছে। কিন্তু এইটা পাওয়া না, পাওয়াটা হচ্ছে যে আমাকে ওরা ভালোবেসে ডেকেছে, আমার কাজটা ওরা ভালোবেসেছে। বিগত 2025-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, যেটা আমার কাছে খুব বড় পুরস্কার। আমি জীবনে কল্পনা করতে পারি না যে আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে এরকম একটা সাম্মানিক চিঠি দিয়ে বলেছেন যে 2047 ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর, যে নতুন ইন্টারন্যাশনাল মিউজিয়াম একটা দিল্লিতে হচ্ছে, আপনার কাজ সেখানে থাকবে। এর থেকে বড় পুরস্কার কি হয়? আজকের ঝাড়গ্রাম চ্যানেল এই জেলার বিভিন্ন পেশার মানুষের কথা তুলে ধরে, পাশাপাশি শিল্পী, কবি, সাহিত্যিক ও সমাজসেবীদের ভালো কাজের খবর নিয়েও হাজির হয় আজকের ঝাড়গ্রাম। কিন্তু সুবীর বিশ্বাসের মতো মানুষের সঙ্গে আলাপচারিতায় আমরা আজ ধন্য হলাম। আপনাদের কেমন লাগলো এই সাক্ষাৎকার, সেটা কমেন্টে জানান। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।